দর্শক আসসালামু আলাইকুম। সকল ষড়যন্ত্র অবসান ঘটিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় 7টা বাজে। দর্শক, তফসিল ঘোষণার সাথে সাথে জামাত শিবিরের আনন্দ উল্লাস, ইসলামী ৮ দলের আনন্দ উল্লাস শুরু হয়েছে। অপরদিকে বিএনপির নেতাদের ভিতরে হতাশার চিহ্ন ভেসে উঠেছে। কেন হতাশার চিহ্ন ভেসে উঠেছে? দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সকল বিষয় জানতে পারবে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখুন। নির্বাচনের তফসিল আগামী ফেব্রুয়ারির 12 তারিখ। আগামী 12 তারিখ গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। গণভোট জুলাই সনদ বাস্তবায়ন 2025 আদেশ এবং নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা থাকবে 12,76,6,28,00,000। এই নির্বাচনে কারা কারা ভোট দিতে পারবেন? এই নির্বাচনে আরও 3টি শ্রেণীর মানুষকে ভোট দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে। আমাদের রেমিটেড যোদ্ধারা, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আমাদের যারা কারাবন্দী আছে, জেলের কয়েদি, আমাদের নাগরিক, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আমাদের যারা পুলিশ প্রশাসন এবং যত সরকারি কর্মকর্তা আছেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই নির্বাচন কমিশনার আহ্বান জানিয়েছে যে দেশের সকল পেশার সকল নাগরিক সবাইকে দায়িত্ব নিয়ে ভোট একটি পবিত্র আমানত। সকলেই যার যার ভোট কেন্দ্রে এসে একটি উৎসব মুখর পরিবেশে সকলে যেন এই পবিত্র আমানত একটি সৎযোগ্য এবং যোগ্য মানুষকে একটি ভোট দিয়ে সে যেন তার মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে। এবং নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে 29শে ডিসেম্বর। মনোনয়ন যাচাই বাছাই তারিখ ঘোষণা করা হয়েছে 30শে ডিসেম্বর থেকে 4ই জানুয়ারি। দর্শক, নির্বাচন কমিশন যে নির্বাচনের তফসিলটি ঘোষণা করেছেন, এই নির্বাচন কি আদৌ হবে? এই নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে বিএনপির ভিত্তিতে হতাশা জন্ম নিয়েছে। বিএনপি চাইতেছে না যে নির্বাচন আগামীতে ফেব্রুয়ারি হোক। কিরকম ভাবে নির্বাচন চাইতেছে না আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক? যেরকম বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল, যাওয়ার পরে নির্বাচন কমিশনে হয়তো বলেছে যে এই নির্বাচনের ডেডলাইনটা পিছানোর জন্য। তারা বাহিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারিতে হবে? বিএনপির সেই নেতারা বলেছেন যে কোনো অনিবার্জিত কারণ ছাড়া আমরা নির্বাচন পিছাতে চাই না। দর্শক, সেই অনিবার্জিত কারণটি কি? দেখুন, বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন। এই কারণে কি বিএনপি নির্বাচন পিছাতে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারেনি। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। তিনি এই কারণে হয়তোবা দেশে আসতেছেন না। দেশে এসে যদি কালে তিনি প্রধানমন্ত্রী না হতে পারেন, তাহলে তার একুলো যাবে ওকুলো যাবে। হয়তো এই কারণে তিনি দেশে আসতেছেন না। বিএনপির ভিতরের গণে ষড়যন্ত্র হচ্ছে এবং তারেক রহমান যাতে দেশে আসতে না পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে জামাত শিবিরে আনন্দ উল্লাস শুরু হয়েছে। কেন আনন্দ উল্লাস শুরু হয়েছে? আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাইতেছি এমনভাবে জামাত শিবির এবং ইসলামী ৮ দলের নেতাকর্মীরা প্রচারণা চালাইতেছে ফেসবুকটা যেন জামাত শিবিরের একটি প্রতিষ্ঠান। এরকমভাবে জনগণ তাদের সাথে যুক্ত হচ্ছে। ফেসবুকে, ইউটিউবে ভিডিও ছাড়লেই সাথে সাথে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ বিপুলভাবে ভিডিওটি শেয়ার করছে, মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। সেই কারণে জামাত শিবিরের এবং ইসলামী ৮ দলের প্রার্থীদের ভিত্তিতে ব্যাপক উল্লাস দেখা যাচ্ছে। আমরা দেখতে পাইছি যে কিছুদিন আগে
মার্কিন একটি জরিপ সংস্থা বাংলাদেশে ভোটের জরিপ চালিয়েছিল। সেই জরিপে দেখা যাচ্ছে জামাত শিবিরের এবং ইসলামী ৮ দলের ভোট বিপুলভাবে বাড়তেছে। বিএনপির জনপ্রিয়তা বিপুলভাবে কমে যাচ্ছে। কেন বিএনপির জনপ্রিয়তা বিপুলভাবে কমে যাচ্ছে? জামাত শিবির ও ইসলামী ৮ দলের ভিতরে বিএনপির ভিতরে মাত্র ভোটের ডিফারেন্স মাত্র ৪%। এখনো তো নির্বাচন শুরুই হয়নি। দর্শক, আমরা আরেকটি বিষয় আর একটা কথা বলতে চাই। বিএনপির একটি প্রতিবন্ধী প্রার্থী দেওয়া হয়েছে। কোন আসনে একটি প্রতিবন্ধী প্রার্থী দেওয়া হয়েছে আপনারা জানেন? দিরাইশাল্লার ব্যারিস্টার শিশির মনির আসনে একটি বিএনপির প্রতিবন্ধী প্রার্থী দেওয়া হয়েছে। সেই বিএনপির প্রতিবন্ধী প্রার্থী হারতেই পারে না। কেন হারতে পারে না? এমন একজন মানুষকে প্রার্থী দেওয়া হয়েছে যাকে হারানোর জন্য 2 জন মানুষ তাকে ধরে হাঁটান লাগে। সেই মানুষটা ভালোভাবে কথাও বলতে পারে না। কেন এই বিএনপি এরকম একটি প্রতিবন্ধী প্রার্থীকে নমিনেশন দিলেন? সেই জায়গায় কি বিএনপির কোনো ভালো নেতা ছিল না? সেই জায়গায় কি কোনো ভালো বিএনপির ক্যান্ডিডেট ছিল না? সেই নেতায় মাইক পেয়ে এক সময় বলে বসলেন যে ব্যারিস্টার শিশির মনিরকে সে নাকি রাজাকারের ছেলে। আমার তো সন্দেহ হয় এই বিএনপির এই প্রতিবন্ধী প্রার্থী কি রাজাকাররা ছিল নাকি? কারণ আমরা দেখতে পাইতেছি আওয়ামী লীগ যেই স্লোগান দিতেছে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির যত নেতারা আছে, বিএনপির যত কর্মীরা আছে সেই স্লোগানই দিচ্ছে। যেই স্লোগান দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, আজকে সেই স্লোগানই বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা দিচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।